মধুর বোতলে খাঁটি লেখা থাকলেই সেটা কি খাঁটি? এটা কি ভাবেন? ইউরোপীয় কমিশনের 2023 সালের তদন্তে পরীক্ষা করা মধুর 46% ভেজাল পাওয়া গেছে। বাংলাদেশে BJSIR এর গবেষণায় সংখ্যাটা 42%। মানে বাজারে প্রতিটা 2টা বোতলে একটাতে আপনি মধুর দামে অন্য কিছু কিনছেন। কিন্তু শুধু ভেজাল থাকাটা সমস্যা না, আসল সমস্যা হলো 4টা আলাদা পদ্ধতিতে এই ভেজাল দেওয়া হচ্ছে এবং বেশিরভাগই সাধারণ ল্যাব টেস্টে ধরাই পড়ে না। আজকে 4টাই বলবো। সবচেয়ে চালাক পদ্ধতিটা দিয়ে শুরু করি। মৌমাছিকে ফুলে পাঠানো হচ্ছে না, সরাসরি চিনির শিরা খাওয়ানো হচ্ছে। মৌমাছি সেই শিরা থেকে ঠিকই মধু তৈরি করে, চাক থেকে বের হয়। দেখতে মধু, ঘ্রাণে মধু, কিন্তু ভিতরে শূন্য। MDPI জার্নালের গবেষণায় দেখা গেছে চিনি খাওয়ানো মৌমাছির মধুতে প্রাকৃতিক এনজাইম প্রায় থাকেই না। অ্যান্টিঅক্সিডেন্ট কার্যকারিতা নগণ্য। আপনি দাম দিচ্ছেন মধুর, পাচ্ছেন মৌমাছি দিয়ে প্রক্রিয়াজাত চিনির পানি। এবার দ্বিতীয়টা, এটা মৌমাছিকেও দরকার হয় না। চীন থেকে আসা রাইস সিরাপ, দেখতে গন্ধে রঙে হুবহু মধু, সরাসরি বোতলে মেশানো হচ্ছে। সবচেয়ে বিপজ্জনক দিক, বাংলাদেশে প্রচলিত সরকারি C3 C4 পরীক্ষায় এটা ধরতে পারে না। BJSIR এর নিজের গবেষণায় স্বীকার করা হয়েছে BDS 1039/2022 মানদণ্ডে যে পরীক্ষা বাধ্যতামূলক, সেটা রাইস সিরাপ শনাক্ত করতে অক্ষম। ধরতে হলে NMR টেস্ট দরকার, যেটা বাংলাদেশে বাধ্যতামূলক নয়। এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু আরও 2টা আছে। সাধারণ চিনিকে সাইট্রিক অ্যাসিড দিয়ে গরম করলে ইনভার্ট সুগার তৈরি হয়। রং মধুর মতো, ঘনত্ব মধুর মতো, কিন্তু ভেষজ গুণ শূন্য। হেলিয়ন জার্নালের 2024 সালের গবেষণায় বাংলাদেশের সরিষা ও লিচু ফুলের মধু বিশ্লেষণে দেখা গেছে পোলেনের পরিমাণ 20 থেকে 30% কম। পোলেন কম মানে মধুতে বাইরে থেকে কিছু মেশানো হয়েছে। আর শেষটা, এটা বেশিরভাগ মানুষ স্বাভাবিক মনে করেন। চাক থেকে পাতলা মধু তুলে মেশিনে ফুটিয়ে ঘন করা হচ্ছে। দেখতে আসলের মতো, কিন্তু তাপে সব এনজাইম, ভিটামিন নষ্ট। উল্টো তৈরি হচ্ছে HMF, হাইড্রোক্সি মিথাইল ফুরফুরাল। BJSIR পরীক্ষায় বাংলাদেশের 42% ব্র্যান্ডেড মধুতে HMF এর মাত্রা নির্ধারিত সীমার উপরে পাওয়া গেছে। HMF দীর্ঘমেয়াদে লিভার ও মেটাবলিক সিস্টেমের ক্ষতি করে। আর যারা ডায়াবেটিসের জন্য চিনির বদলে মধু খাচ্ছেন, তারা আসলে আরও বেশি চিনিই খাচ্ছেন, কোনো উপকার ছাড়া। তাহলে কি মধু খাওয়া যাবে না? খাওয়া যাবে, কিন্তু চেনার অভ্যাস বদলাতে হবে। এক গ্লাস ঠান্ডা পানিতে 1 চামচ মধু দিন, নাড়বেন না। খাঁটি মধু নিচে দলা পাকিয়ে বসবে, ভেজাল মধু সাথে সাথে মিশে যাবে। এটা শতভাগ নিশ্চিত পরীক্ষা না, কিন্তু প্রাথমিক ধারণা দেবে। 2, শীতকালে মধু জমে গেলে সেটা নষ্ট হয়নি, এটা ক্রিস্টালাইজেশন, বিশুদ্ধতার লক্ষণ। যে মধু শীতেও একদম তরল, সেটাই নিয়ে প্রশ্ন করুন। এটা শুধু মধুর সমস্যা না, ফল থেকে শুরু করে তেল, মধু, আমরা প্রতিটা খাবারে একই জিনিস দেখছি। উৎপাদন থেকে বিক্রি পর্যন্ত ভেজালটা সিস্টেমে ঢুকে গেছে। সমাধান একটাই, জানা। কি কিনছেন, কোথা থেকে কিনছেন, কিভাবে বানানো, এই প্রশ্নগুলো করা শুরু করুন। পরের ভিডিওতে আটা আর ময়দা নিয়ে বলবো। আপনার রুটি সাদা করতে যে রাসায়নিক ব্যবহার হচ্ছে, সেটা কাপড় ব্লিচ করতেও লাগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ খাদ্যাভ্যাস গড়ে তুলুন।